গত 17 বছরে শত শত মামলা হয়েছে আমাদের বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির নেতাকর্মীদের অসংখ্য মামলা দিয়েছে, মিথ্যা মামলা। এই সকল মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। আমরা যে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যে যে আন্দোলন সংগ্রাম করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, এই আন্দোলনকে দমানোর জন্যই তাদের এই অপচেষ্টা ছিল, কিন্তু জনগণ সেটা কখনোই মেনে নেয়নি। যার কারণে একটার পর একটা মামলা দিয়েছে, অসংখ্য মামলা দিয়েছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় মিথ্যা সাজা দিয়ে তাকে 6 বছর জেল খাটিয়েছে, স্লো পয়জনের মাধ্যমে তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। এভাবে কিন্তু হয়রানি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশে অবস্থানকালে তার নামে মামলা দেওয়া হয়েছে। এভাবে কিন্তু হয়রানি করা হয়েছে। আজকে আপনারা জানেন এই গত 17 বছরে মিথ্যা মামলা দিয়ে আমাকে 11 বার জেলে যেতে হয়েছে। এমনিভাবে আজকে দেখেছেন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস সহ আজকে আমরা খালাস পেয়েছি। এই মামলা মিথ্যা মামলা, সাজানো মামলা, হয়রানিমূলক মামলা। অতএব এই মামলা দিয়ে কখনো দাবিয়ে রাখা যাবে না। আর যে সকল মামলা আমাদের ছিল মিথ্যা মামলা, ইতিমধ্যে আমরা খালাস পেয়েছি এবং বাকি যেগুলি আছে সেগুলির মধ্যেও আমরা খালাস পাবো বলে আমার বিশ্বাস। কারণ এই মামলাগুলি অনৈতিক, মিথ্যে, সাজানো, হয়রানিমূলক।